আজকে যে রাজীবদার এই প্রোগ্রাম নিয়ে কী বলবেন? আজকে খুবই বড় প্রোগ্রাম। কস্তুরী চৌধুরী এবং রাজীব চৌধুরী একসাথে 300 জন রক্ত দেবেন, 200 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, 44 জন সাফাই কর্মীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে খুব বড় প্রোগ্রাম। এই ওয়ার্ড থেকে আমি প্রায় 1000 ভোটে লিড করেছিলাম। এখানে সংগঠন খুব শক্তিশালী। এখানে এসে আমি খুব আনন্দিত। বলবেন আজকের এই রক্তদান মূলত আমাদের রাজারহাট গোপালপুরের যে বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সির মস্তিষ্ক প্রসূত ভাবনা থেকেই এসেছে এবং এই রক্তদান আমাদের ওয়ার্ডেই শুধু নয়, গত 3 বছর ধরে রাজারহাটের 24টা ওয়ার্ডেই প্রত্যেক দিন জুন মাস থেকে হয় এবং এবারে নির্বাচন করে যাওয়ায় কিছুদিন বাদে আমাদের এই রক্তদান শিবির চলছে। আজকে 24তম রক্তদান শিবির আমাদের দক্ষিণ দমদম পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে হচ্ছে, যেখানে 300 মানুষ অলরেডি রক্তদান করে ফেলেছেন। এখনও আমাদের 150 মানুষ বসে আছেন, কিন্তু আমাদের টার্গেট ছিল 300। আমরা জানি না এর বেশি। আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যদি 50 জন ওরা নিতে পারেন। প্রচুর ভোটার আমাদের সাথে রক্ত দিয়েছেন, সেটাই আমাদের পাওনা, উপরি পাওনা। আমরা নিজেরা যে মানুষের সাথে যোগাযোগ রাখি বা মানুষের পাশে থাকবার চেষ্টা করি, এটাই তার ফলস্বরূপ, এটাই আমাদের পাওনা। এবং শুধু রক্তদানই নয়, রক্তদানের সঙ্গে আজকে একগুচ্ছ আমরা প্রোগ্রাম রেখেছি। তার মধ্যে আরেকটা খুব মূল্যবান যেটা আমাদের মনে হয়েছে, যারা সকাল থেকে রোদ জল বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে যারা আমাদেরকে পরিষ্কার রাখে, আমাদের পরিবেশকে পরিষ্কার রেখে আমাদেরকে সুস্থ রাখে, তাদেরকে খানিকটা সাম্মানিক হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। তারা সংখ্যায় 44 জন। এই 44 জনকেও আমরা মঞ্চ থেকে তাদেরকে সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করেছি। আর সঙ্গে আছে আমাদের ছাত্রছাত্রী যারা সাফল্য লাভ করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, সেই সমস্ত পরীক্ষার্থীদের আমরা 200 জন। সেই 200 জন আমাদের প্রত্যেক ভোটার, আমাদের আমাদের বলতে চাইছি আমাদের ওয়ার্ডের তারা স্টুডেন্ট, ওয়ার্ডের বাইরে আমরা কাউকে নিইনি। এরকম 200 জন সাফল্য লাভ করা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ স্টুডেন্টদেরকে আমরা কিছু কিছু সম্মান দেওয়া, সঙ্গে ওদের উৎসাহ দেওয়ার জন্য মূলত ওদের জন্য আমরা কিছু আয়োজন রেখেছি। এবং সঙ্গে আমার দক্ষিণ ওয়ার্ডের ভিতরে 26 নম্বর ওয়ার্ডের ভিতরে দক্ষিণ পাড়ায় একটি জলচিত্র, তারও আজকে উদ্বোধন হয়ে গেল। আমাদের এই মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের সর্বকালের সকলের প্রিয় অধ্যাপক, দমদম লোকসভা কেন্দ্রের সকলের প্রিয় অধ্যাপক সৌগত রায় মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের রাজারহাট বিধানসভার সকলের নেতা দেবরাজ চক্রবর্তী মহাশয় সহ অনেক অগণিত কাউন্সিলর যারা আমার সতীর্থ। আমরা একসাথে দক্ষিণ দমদম পৌরসভায় পথ চলি, তারা সকলেই এখানে উপস্থিত ছিলেন। এবং সর্বোপরি আমাদের তৃণমূল কংগ্রেসের এই ওয়ার্ডের সমস্ত রকমের সমস্ত স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন, যাদের সহযোগিতায় এত বড় কর্মযজ্ঞ আজকে খুব সুন্দরভাবে 9টায় আমাদের লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক এসছে, আমাদের 1:30টার মধ্যে কমপ্লিট। 300 লোক দিয়ে দিয়েছে অলরেডি। আমাদের প্রোগ্রাম এখন শেষের পথে। আমরা ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি, এত সুন্দরভাবে, এত সুশৃঙ্খলভাবে আমাদের প্রোগ্রামটা সাফল্য লাভ করবে। তার একটাই কারণ, আমাদের সমস্ত রকমের কর্মীরা আমাদের সঙ্গে সাহায্য করেছে, আমাদের ভোটাররা আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকে তারই একটা সাফল্য লাভ করছে। আজকে সাংসদ নিজে দাঁড়িয়ে বললেন প্রায় 1000-এর মতন ভোটে এখান থেকে একজন পৌর মাতা এবং চেয়ারম্যান হিসেবে আপনার কেমন লাগছে? 1000-এর মতন 1000 আমার হয়নি, আমার হয়েছে 950। আমি যবে থেকে 9 সাল থেকে আমি এসেছি তৃণমূলে, বা আমি রাজনীতিতে এসেছি, তৃণমূলে তার থেকে পরে আসা। রাজনীতিতে আসার পর থেকে এটা আমার মুখে বানায় না, তবুও বলছি আমার সঙ্গে ভোটাররা থাকে, সেটা আমার একটা বড় পাওনা। কাজে প্রত্যেকটা সময় আমি সমস্ত রাজারহাটের মধ্যে 1 কিংবা 2 নম্বরেই থাকি। কাজেই এবারেও তার প্রতিফলন দেখা গেছে, এইটাই মাত্র।
আর সাংসদ যখন মানে সাংসদকে জেতানোর জন্য আমাদের দলের তরফ থেকে যে আমাদের কর্তব্য ছিল আমরা সেটা করেছি, তাতে যদি সাংসদ খুশি হন তার থেকে পাওনা তো আর কিছু থাকে না। সেটাই সর্বোচ্চ পাওনা যে সৌগতদা নিজে দাঁড়িয়ে সেটা বলছেন। রক্তদান শিবির হলো, কি বলবেন রক্তদান শিবির? রক্তদান শিবির তো 1 মাস ধরে চলছে। আমার বিধায়ক অদিতির উদ্যোগে, অদিতি যবে থেকে বিধায়ক হয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে, যার যেমন ক্যাপাসিটি, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে হচ্ছে, প্রত্যেকটা সংগঠন করছে। সেই জন্য অদিতিকে আমি হ্যাটস অফ জানাবো। আর আমার আজকে সবচেয়ে আরও ভালো লাগছে, দেখুন কর্মী আমার অনেক আছে, অনেক ওয়ার্ডে আমি কারো ইয়েতে যাচ্ছি না, আমার 150-200 কর্মী আছে। স্টিল নাও শুনছি নাকি 300 হয়ে গেছে, একটা কর্মীও কিন্তু দেয়নি, সব ভোটাররা দিচ্ছে। এটা আজকের দিনে আমার সবচেয়ে বড় পাওনা। হ্যাঁ, আজকে সাফাই কর্মীদের তুমি সম্বর্ধনা জানালে, তোমার ওয়ার্ডে কি বলবে? আমি তো মানে সকালবেলা সবচেয়ে ভালো মানে কাজটা সাফাই কর্মীরাই করে। আমার একটু বড় লোকদের তেলাতে ভালোবাসি না। কতজন? 44 এখনো দেওয়া হবে। হ্যাঁ, 300। আজকে যদি 400 হতো 400 হয়ে যেত। আপনার একটু ভেতরে খোঁজ নিয়ে দেখুন, 400 450 হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, কোনো কর্মী ছাড়া মানুষ এসে দিয়ে যাচ্ছে ওয়ার্ডের। এটা আজকের দিনে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি জোর করি, ওকে কাজ দিই, ওকে জোর করি, ওকে দিতে হবে। জাস্ট এমনি বলছি, কর্মীদের দিতে হবে। হ্যাঁ, আরও 2টো জলছত্র আছে, এখনো হয়নি, এই ব্যস্ততার কারণে হয়নি। সাফাই কর্মী আর মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি সম্বর্ধনা দিচ্ছি 200 জনের মতো, চলছে তো ওটা। ভালো লাগছে, সবই ওপরওয়ালা। সারাদিন আমরা কাজ করি, ওয়ার্ডে থাকি, ওয়ার্ডে মাটির সাথে থাকি। আমি ওটা স্টেজে ভেজে বেশি ভালো লাগে না, আমি মাটির সাথে থাকতে ভালোবাসি। হ্যাঁ, কয়েকদিন 7 দিন আগে। আজকে সৌগতরা নিজে স্টেজে বললেন যে এখান থেকে প্রায় 1000 ভোটে তিনি এগিয়েছিলেন, কি বলবেন? হ্যাঁ, আর এখানে কোনো জল মেশানো নেই, সব থেকে বড় কথা। আপনি অ্যাজ এ কাউন্সিলর কি বলবেন? এটা মানুষ দিচ্ছে, আমাদের কাজ দেখে দিচ্ছে। আমি আবার কি বলবো, নিজের কথা নিজে ঢাক কেউ পেটায়? আমি মনে করি না নিজের ঢাক কেউ নিজে পেটায়। সাম্প্রতিককালে যে একটা নক্কারজনক ঘটনা ঘটেছে আমি এটার ব্যাপারে বলছি যে রাজনৈতিক জিনিস চলছে। এক মিনিট আমি বলি তাহলে। নক্কারজনক ঘটনা চলেছে বলেই আমি প্রতিবার গানের অনুষ্ঠান রাখি। হ্যাঁ, কারণ লোকরা তো বোর হয়, সেই গানের অনুষ্ঠানটা রাখিনি। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। তদন্ত হোক, সিবিআই হোক, হোক, যে তদন্তে যদি দোষী হয় তাকে গুলি করে দেওয়া উচিত। আর ভাঙচুর যেটা হয়েছে সেটাও খুব নক্কারজনক ঘটনা। আর আরও কিছু বলতে চাই যে সেই দিন আমি থানায় গিয়েছিলাম, বসেছিলাম। আমি একটু আগে বক্তব্যে বলেছি যে আমার পার্সটা হারিয়ে গেছিলো, একটা ডায়েরি করতে, যা সেটা ডায়েরি করতে গেছিলাম এই নাগেরবাজার ফাঁড়িতে, থানায় আইসি ছিলেন। একটা ছেলে কত 21-22 বছর, ভালো মতো কথা বলতে পারে না। এটা কি অ্যাজিটেশন দেওয়ার জন্য, প্রোটেস্ট করার জন্য একটা পারমিশন নিয়ে এসছে। বলছে যে কিসের পারমিশন, প্রোটেস্ট করবে। কেন করবে? বলছে কলকাতায় নাকি রেপ কালচার চলে এসছে। তখন আমি 2টো কথা বলেছি। কলকাতায় রেপ কালচার যেটা বলতে যাও, সেটা আমি 200% মানতে রাজি না। রাত 2টোর সময় নিউ টাউনে এই ধাবাগুলো থাকে, অনেক মেয়ে বসে থাকে, পাবগুলো থেকে মেয়েরা বসে থাকে। 2টোর সময় স্কুটি নিয়ে মেয়েরা কলকাতায়, এই ঘটনাকে কিন্তু আমি সাপোর্ট করি না। আমি আগেও বলেছি এই ঘটনাকে দরকার পড়লে দোষী হলে গুলি করো। কিন্তু মেয়ে মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী, নিজে একজন মহিলা, আর মেয়েরা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে, এটা আমি মানতে রাজি না। তুমি 2টোর সময় চলো, যে কেউ আমার সাথে চলো। 2টোর সময় আমি নিউ টাউনে ধাবায়, অনেক ধাবা আছে সাইডে, 2টো 1:30 2টো অবধি মেয়েরা কফি খায়, চা খায়, সব কিছু। কিন্তু প্রতিবাদ হচ্ছে অরাজনৈতিক, কিন্তু সেখানে দেখো কি অরাজনৈতিক, লেট মি ফিনিশ। কোনো জিনিস অরাজনৈতিক হয় না লাইফে, কোনো জিনিস অরাজনৈতিক বলে আমি মনে করি না।